ধরে আন্দোলন করছে। আজকে দেখতে পাচ্ছি শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই রাতের খোলা আকাশের নিচে রাতের অন্ধকারে মশারি টানিয়ে ঘুমাচ্ছে, যেখানে প্রায় সময় রাজধানী ঢাকায় এই ফুটপাতে ছিন্নমূল মানুষকে দেখা যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 20,000-এর অধিক শিক্ষক রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন করেছেন। আজকে দেখতে পাচ্ছি সেই শিক্ষকরা রাস্তায় ঘুমাচ্ছেন। কতটা মানবেতর জীবন যাপন করছেন, যাদের হাত ধরে শিক্ষার প্রথম সিঁড়ি শুরু হয়েছে সেই শিক্ষকরা আজ এই রাস্তায় ঘুমাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি গাজী মহিনুদ্দিন দৈনিক স্বদেশ বাংলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যারা রয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা। বাংলাদেশের প্রায় 4,000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সে বিদ্যালয়ের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে এভাবেই তারা জীবনযাপন করছেন, আর এখান থেকেই তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন। এর আগেও তারা বিগত যে প্যাসিস্ট সরকার রয়েছে সেই প্যাসিস্ট সরকারের সময়ও তারা আন্দোলন করেছেন। এই শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে, পুলিশি নির্যাতন করা হয়েছে, শিক্ষকদের উপর গরম পানি ছিটানো হয়েছে, অনেক নির্যাতন সয়েছেন। কিন্তু বিভিন্ন কারণে রাজনৈতিক তকমা দিয়ে এই শিক্ষকদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সে সময় জাতীয়করণ করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষক নেতা রয়েছেন। এখানে আসলে একটি কয়েল আমরা দেখতে পাচ্ছি দর্শক। এই যে দেখেন রাস্তার ফুটপাতে কয়েল জ্বালিয়ে শিক্ষকরা এখানে আন্দোলন করছে। এই কতটা হৃদয় বিদারক হতে পারে শিক্ষকদের আন্দোলন। এখানে শিক্ষিকারা যারা আসলে একজন নারী শিক্ষিকা, রাতের অন্ধকারে তিনি এভাবে খোলা আকাশের নিচে আন্দোলন, শুধু একটু হতাশা দূর করার জন্য জাতীয়করণের আশায় আন্দোলন করছেন। শুধু একটাই আশা, নিজের সন্তান এবং নিজে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে দীর্ঘ সময় পার করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ যেখানে চাকরি আছে বেতন নেই। সেই বেতন না পাওয়া শিক্ষকরা কয়েল জ্বালিয়ে নিজের টাকায় ধার দেনা করে এই আন্দোলন করছেন। আমরা এখানে আজকের যে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই শিক্ষকদের আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষক যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক আন্দোলনের যে মহাসচিব রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আসলে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছেন তাদের বিদ্যালয়গুলো কেন সে সময় বাদ পড়েছে। প্রায় 4,000-এর অধিক বিদ্যালয়ে 20,000-এর অধিক শিক্ষক রয়েছেন। এই শিক্ষকরা কেন, কি কোনো রাজনৈতিক কারণে কি আসলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে জানিয়ে দিতে চাই, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে 2013 সালে সারা বাংলাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ 2013 সালে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য যে সমপর্যায়ের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের সাথে বৈষম্য করে সারা বাংলাদেশের 3 পার্বত্য জেলা, ছিটমহল সহ 4,000-এর অধিক চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুকৌশলে বাদ দিয়ে রাখা হয়। আমরা 2013 সালে যখন জানতে পারলাম যে আমরা বাদ পড়েছি, আমরা গেজেটের অন্তর্ভুক্ত হতে পারিনি, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা বিভিন্ন সময়ে 2015 সাল থেকে শুরু করে 2019 সাল, 2018 সাল দীর্ঘ সময় বিভিন্নভাবে স্মারকলিপি, মানববন্ধন, এমনকি ঢাকার বুকে দীর্ঘ 56 দিন পর্যন্ত 2019 সালে এবং 2018 সালে 26 দিন অনশন, আমরণ অনশন, অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কর্ণগোচরে আমাদের এই আকুতি মিনতিটা পৌঁছাতে পারেনি। কিন্তু আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে যে সরকার এসেছে, ইন দ্য মিড টাইমের গভর্নমেন্ট, উনি অবশ্যই বৈষম্য নিরসন করবেন। এবং সেই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমরা গত জানুয়ারি মাসের 25 তারিখে আবার এখানে অবস্থান নিয়েছিলাম। এই অবস্থান থেকে 25, 26 এবং 27 তারিখে আমরা যখন লং মার্চ করে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করি, যাত্রা প্রাককালে কদম ফোয়ারার ওখানে প্রশাসনের সহযোগিতায় আমরা 5 জন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয়ের একান্ত সহকারী সচিব জনাব সাব্বির আহমদ স্যার আমাদের মাঝে আসেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা চলে যান, আগামী 7 কর্মদিবসের মধ্যে
আপনাদের বিষয়ে একটা চিঠি আমি মন্ত্রণালয়ে প্রেরণ করব। আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে আসি এবং আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আমি আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার তার কথা রেখেছে। উনি যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্ট উনি ডিউ টাইমের মধ্যেই, বিশেষ করে 7 কর্মদিবস নয়, আফটার 5 ওয়ার্কিং ডের ভিতরেই উনি ওনার কমিটমেন্টটা পূরণ করেছেন এবং আমাদের জন্য একটি চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের এখন এখানে অবস্থানের কারণ হচ্ছে ওই মন্ত্রণালয়ের চিঠি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলের মদতপুষ্ট যে সমস্ত সচিব মহোদয়গণ ছিলেন তাদের মতো করে যেন এই সচিব মহোদয় উত্তর দিতে না পারে, মন গড়া কোনো তথ্য পরিবেশন করতে না পারে, যার কারণে আমরা সঠিক তথ্য এবং সঠিক উপাত্ত নিয়ে এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 11 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে আসছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আরও অবগত হবেন এই বিদ্যালয়গুলোর সাথে 20,000-এর অধিক শিক্ষক পরিবার অভুক্ত অবস্থায় দীর্ঘ 20 বছর 15 বছর পর্যন্ত উইদাউট স্যালারিতে কর্ম করে যাচ্ছে এবং প্রাথমিক 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের হিউম্যান রাইটস থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে উপবৃত্তি, মিড ডে মিল, কাপড়, ড্রেস কেনার টাকা, স্কুল ব্যাগ কোনোটাই গভর্নমেন্টের যে সমস্ত ফ্যাসিলিটিগুলো তাদের পাওয়ার মৌলিক অধিকার রয়েছে সেই ফ্যাসিলিটিগুলো তারা পাচ্ছে না। পার্শ্ববর্তী একটি সরকারি স্কুলে প্রত্যেকটা বাচ্চারা এই ফ্যাসিলিটির অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু বেসরকারি বিদ্যালয়ে পড়ার কারণে ওই বাচ্চাটা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে একটি প্রশ্ন করতে চাই। আমরা বেসরকারি হতে পারি, আমার স্কুল বেসরকারি হতে পারে, আমি বেসরকারি শিক্ষক হতে পারি, কিন্তু ওই ছোট্ট কোমলমতি শিশুটার কি অপরাধ যে সে তার মৌলিক অধিকার থেকে, রাষ্ট্রীয় অধিকার থেকে কেন বঞ্চিত হবে? আমি বিবেকবান মানুষের কাছে একটা প্রশ্ন করে যাচ্ছি, আমি সরকার প্রধানের কাছে প্রশ্ন করে যাচ্ছি, ওই শিশুটার কি অপরাধ? তার কি অপরাধ সে বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে? এই জন্য তাই আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ, বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়কে আবারও অবহিত করতে চাচ্ছি, আমাদের এই চিঠির দ্রুত বাস্তবায়ন যদি মন্ত্রণালয় না করে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, উইলিংলি আমরা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার গিয়েছি। আমি আপনাদের মাধ্যমে আরেকটা দুঃখের কথা বলি, এইখানে প্রায় অবহেলিত অভুক্ত অবস্থায় আনহাইজিন পরিবেশে দীর্ঘ 11টি দিন যাবৎ এখানে শিক্ষকরা স্টে করতেছে। 24 আওয়ার এখানে আমাদের কর্মসূচি চলমান, অথচ এই সচিবালয় পাশে 2 মিনিটের রাস্তা। আমাদের দাবি ছিল যে আপনাদের কাছ থেকে যে কোনো একজন প্রতিনিধিকে ফিজিক্যালি আমাদের মাসে প্রেরণ করবেন এবং ওনার কথাগুলো আমাদের শুধু শুনে আমরা চলে যাব। কিন্তু এখন পর্যন্ত সচিবালয় থেকে আমাদের কাছে কোনো প্রতিনিধি প্রেরণ করা হয়নি। আমরা নিজেরা উইলিংলি ওনাদের কাছে বেশ কয়েকবার গিয়েছি, আমি নিজে পর্যন্ত ওখানে গিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি স্যারকে, কিন্তু কোনো প্রতিনিধি এখনও প্রেরণ করেনি। তারা কেন আসছে না? এবং আপনাদের এই দাবি তো দীর্ঘদিনের, বিগত সরকার তো রাজনৈতিক তকমা দিয়ে আপনাদেরকে জাতীয়করণ করা হয়নি, এখন কেন আপনাদেরকে সেই একই বৈষম্যের শিকার হতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির আন্ডারে আমরা এই পর্যন্ত এই 11 দিন কর্মসূচিতে আমরা 3 বার সচিবালয়ে ঢুকেছি, প্রবেশ করেছি। সচিব মহোদয় এখানে ফিজিক্যালি প্রেজেন্ট হতে চাচ্ছেন না, ওনারা শুধু বলতেছে যে আপনারা চলে যান, আপনাদের কাজটা চলমান, আপনারা যে কাজটা বলছেন সে কাজটা হচ্ছে, আপনাদের চিঠির দ্রুত বাস্তবায়ন হবে, আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন। সচিব স্যার নিজে আমাকে বলেছে, আমি নিজে ওনার সাথে বসেছি, উনি আমাকে বলেছে যে আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমি বলেছি স্যার আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমার শিক্ষকগুলোকে আমাকে অতটুকু ফেদ করবে না, কারণ সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকগুলো অনেক কষ্ট করে এখানে আসে। তখন বললো যে শিক্ষক নেতাগিরি করতেছেন, অথচ আপনার কথা বিশ্বাস করবে না কেন? বললাম স্যার তারা আমার ডাকে আসে ঠিক আছে, কিন্তু গোয়াল পরা গরু সিঁদুরে ম্যাঘ দেখলে যেমন ভয় পায়, ঠিক তেমনই আমাদের অবস্থা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সচিব মহোদয় বারবার আমাদেরকে আশ্বস্ত করার পরেও যেহেতু আমাদের কাজটা করেনি, যার কারণে আমরা ভীত সন্তুষ্ট হয়েছি, যার কারণে শিক্ষকগুলো এখন আর আমাদের কথাগুলো এতটুকু করে অ্যাকসেপ্ট করে না। যার কারণে সচিব মহোদয়কে বলছিলাম যে স্যার আপনি একটা প্রতিনিধি প্রেরণ করেন, আপনার কথাগুলো ওনার মাধ্যম দিয়ে এখানে পেশ করবেন, কিন্তু এখন পর্যন্ত ওনারা প্রেরণ করেনি। তা আমরা আগামীকালকে আবার 2 বা 3 প্রতিনিধি যাব, আমরা লাস্ট ওনাদেরকে অনুরোধ করব, ওনারা যদি ওখান থেকে আসে কেউ আলহামদুলিল্লাহ, না আসলে হয়তো আমাদের পরবর্তীতে বড় ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার কাছে। দর্শক, আসলে এই শিক্ষকদের যে মানবেতর জীবনযাপন, রাতের অন্ধকারে তারা এই খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং এই শিক্ষকরা দীর্ঘ সময় ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছেন। এখানে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেখানে গিয়েও তারা আন্দোলন করেছেন।
তাদের এই আন্দোলনের অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, যে কারণে সেই বিদ্যালয়গুলো বাদ দেওয়া হয়েছে। আমরা শিক্ষকদের কাছে জানার চেষ্টা করেছি এবং শিক্ষকরা আমাদেরকে বলেছেন তৎকালীন সময়ে যে পতিত সরকার রয়েছে সেই পতিত সরকারের আমলে জামায়াত এবং বিএনপি তকমা দিয়ে শিক্ষক এবং সেই বিদ্যালয়গুলো যে প্রতিষ্ঠাতা ভূমিদাতা ম্যানেজিং কমিটি ছিল তাদেরকে রাজনৈতিক তকমা দিয়ে সে বিদ্যালয়গুলো সে সময় জাতীয়করণ করা হয়নি, যার কারণে এই শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এখনও সফলতা মিলেনি। কিন্তু এখনও এক বুক ভরা আশা নিয়ে তারা চাকরি করছেন এবং তাদের যে আশ্বাস, এখনও তাদের আত্মবিশ্বাস রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে বৈষম্যহীন সরকার বলা হচ্ছে সেই বৈষম্যহীন সরকার তাদেরকে জাতীয়করণ করে নেবে। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।